আমি তো একটা আইটেম সং যখন করবো অবশ্যই আমাকে জাঁকজমক একটা লেহেঙ্গা পরতে হবে, জাঁকজমক একটা জর্জেট শাড়ি পরতে হবে। এখানে আমার কোমরটা তো ধরার দরকার নাই। আপনি তো আমার পুরো ডান্সটা, আপনি আমার ট্যালেন্টটা তো ধরবেন, তাই না? সামনের সময় তো এই সাংবাদিক গুলো বা এই ইউটিউবার গুলো ছিল না, যার কারণে আমাদের এই যে পোশাক নিয়ে এত কথা, হাবিজাবি উল্টাপাল্টা কথা এগুলো আসতেছে। এমন উল্টাপাল্টা কোশ্চেন করা হয়েছিল যে চেয়ার পেয়েছেন, বসা হয়েছে, চা খেতে দিয়েছে, এই যে ব্যাপারগুলো, এই কথাগুলো আসলে আমার ঘরের কথা, আমার ওয়াশরুমের কথা কিন্তু আমি আমার ক্যামেরার সামনে বলতে পারি না। আমারও কিন্তু একটা ব্যক্তিগত একটা লাইফ আছে। ডাটা অফ করে দিলে কিন্তু এখানে লাইফটা কিন্তু এখানেই শেষ। ফেসবুকটা কিন্তু মানুষের জীবনে কখনোই না। তো আপনাদের আমি যে কথা একটু আগে বললাম, এটা আসলে বুঝতে হবে সাধারণ মানুষকে, এবং যারা কোশ্চেন করবে তাদেরও বুঝতে হবে যে তাদের এই কাজ ছাড়া ব্যক্তিগত একটা লাইফ আছে, এবং তারাও একজন মানুষ। শিল্পীদেরকে গরু ছাগলের চোখে দেখলে হবে না। বর্তমান যা হয়ে গেছে বিজনেস করার জন্য, মানে শিল্পীদের ঠ্যাং টেনে নামাইতে ড্রেনে শুধু ফেলে দেওয়া বাকি আছে। তো এইখান থেকে এরকম যদি হয়, ক্যামেরার সামনে কেউ কথা বলতে সাহস পাবে না। এভাবে হেনস্থা করতে চাইলে অনেকে দেখা যাচ্ছে বাসা থেকে এমনি সাপোর্ট পায় না, বিশেষ করে ডান্সিং ছেলে মেয়েরা। তারপরে যদি এই ধরনের পোশাক নিয়ে বা আজে বাজে উল্টাপাল্টা আনওয়ান্টেড কথা, যেগুলো আসলে মিডিয়া রিলেটেড না, আপনার এইরকম আমরা কেউ কেন জিজ্ঞেস করি না যারা জার্নালিস্ট আছেন, এটা কেন জিজ্ঞেস করেন না যে কি স্ট্রাগল করে আপনি এখানে আসছেন, আপনি এতদূর আসার পেছনে আপনি কি কি ধাপ আপনার পার করতে হয়েছে, কিভাবে একজন নিউ কামার আসতে চাইলে আপনাকে ফলো করে আসবে, বা কি আপনি ওদের উদ্দেশ্যে বলতে চান ভবিষ্যৎবাণী, এইগুলো কোনো কিছু কেউ বলতে চায় না, মানে সে জানতে চায় না। এই যে কথা, আপনি কেন ফাটা জামা পরে আসলেন, আপনার কেন এই হলো, অমকে কেন আপনাকে হাত করলো, এইটা তো আসলে কথা না। আপনাদেরকে প্রচার করতে হবে বাংলাদেশকে যদি আপনারা ভালোবাসেন, মিডিয়াকে যদি আপনারা ভালোবাসেন, মিডিয়ার ভালো কিন্তু আপনারা ফুটায় দেবেন। এখানে অনেক কষ্ট করে একটা মানুষ শ্রম দিয়ে নিজেকে প্রুফ করতে হয়। মিডিয়াটা এখন বর্তমানে প্রচুর পরিমাণে কম্পিটিশনে ভরে গেছে। এখন সবাই ভালো মন্দ বোঝে, সবাই নিজের বেস্টটা দিয়ে কাজ করার চেষ্টা করছে। কজ এখন আসলে সবাই একটু ফ্রি মাইন্ড হয়ে গেছে, ফ্যামিলিও অনেককে সাপোর্ট করছে। সো কিন্তু এরকম যদি চলতে থাকে, আপনারা যদি এরকম উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকেন, কয়টা বিয়ে হলো, কয়টা কি হলো, এটা তো একটা নর্মাল মানুষও করছেন। একটা কাঁচা সবজি যে বিক্রি করে একটা রিক্সাওয়ালা, তারও তো দুটো বউ আছে। তো এইগুলো তো ক্যামেরার সামনে শিল্পীদের ব্যক্তিগত কথা উঠানোর তো কোনো দরকার নাই। আসলে বরাবরই এই কথাটা অনেক বিতর্কে, কি থেকে কি বলবো আমি বুঝতে পারি না। তাহলে আসলে দেখা যাবে আবার পাবলিক কমেন্ট বক্সে অ্যাটাক করবে। আসলে পোশাক, এর আগে যখন আমাদের আইটেম সং গুলো হয়েছে, শাবনূর কি হাফ প্যান্ট পরে কি ডান্স করেনি? শাবনূর কি এর আগে কতগুলো আইটেম সং আছে, শাবনূরের আমি অনেক বড় একটা ফ্যান, আমি কিন্তু অনেক ডান্স দেখি। শাবনূর কিন্তু অনেক ভালো নাচবে সেই সময় থেকে এখনো পর্যন্ত, উনি আইডল মানুষের। তো সেই সময় উনি কিন্তু ড্রেস পরেছে, অনেক কিছু পরেছে, লেহেঙ্গা পরেছে, নাভিটা বের হওয়া আছে, ওইগুলো কিন্তু না এইভাবে ক্যামেরা নেয়নি। ওই যে সাংবাদিক গুলো বা কিছু ইউটিউবার, ওদের কি পরিচয় আমি জানি না, এই যে এসে ডাইরেক্ট দেখাচ্ছে এইভাবে ভিডিও করতেছে। আসলে জিনিসটা তো আমরা অন্য কাজের জন্য ক্যারি করছি। আমি তো একটা আইটেম সং যখন করবো অবশ্যই আমাকে জাঁকজমক একটা লেহেঙ্গা পরতে হবে, জাঁকজমক একটা জর্জেট শাড়ি পরতে হবে। এখানে আমার কোমরটা তো ধরার দরকার নাই। আপনি তো আমার পুরো ডান্সটা, আপনি আমার ট্যালেন্টটা তো ধরবেন, তাই না? সামনের সময় তো এই সাংবাদিক গুলো বা এই ইউটিউবার গুলো ছিল না, যার কারণে আমাদের এই যে পোশাক নিয়ে এত কথা, হাবিজাবি উল্টাপাল্টা কথা এগুলো আসতেছে। কিন্তু মানে এইগুলো কথার কোনো মানেই হয়, এগুলো অবান্তর। কজ আমি বারবার প্রমাণ করার চেষ্টা করছি একটা জিনিসই ভাইয়া, যে শিল্পী, একজন আর্টিস্ট এবং একজন নর্মাল ছেলে মেয়ে, এই দুটাকে আপনি ভুলাইতে পারবেন না। তাহলে তো আমি হাউস ওয়াইফ থাকতাম, তাহলে কেন আমি এত পরিশ্রম করবো? আমার খরচ সবচেয়ে বেশি হবে, এই জন্য আমি স্টুডেন্ট না, এই জন্য আমি আর্টিস্ট, এই জন্য আমি বিজনেস করার চেষ্টা করবো, এই জন্য আমি মিডিয়াতে কাজ করি, আমি ভালো কিছু করতে চাই, এটাই আমার ট্যালেন্ট, আমি এটাই পারি। তো ওদের সাথে আমাদেরকে ভুলাই ফেলবেন না। এটা আসলে এই সাংবাদিক আর ইউটিউব ভাইয়াদেরকে আমি রিকোয়েস্ট করছি, এইগুলো করে আসলে বেশি দিন টেকা যায় না। এটা মানে কি বলতে হয়, এটা বিগত সরকার যেভাবে পালিয়ে গেছে, একটা সময় অত্যাচার যদি বেশি লেভেলে চলে যায়, এর বিরুদ্ধে মানুষ চলে যাবে এবং আপনাদের ইউটিউবিং গুলো বন্ধ হয়ে যাবে আসলে।